তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে চলে এলাম তোমাদের সামনে। এই দেখো এখানে বিছনা টিছনা ঝেড়ে নিচ্ছে আমাদের মেয়ে, এখানে বিছনা টিছনা সব ঝেড়ে নিচ্ছে। এই যে বালিশ টালিশ সব গুছিয়ে টুচিয়ে রাখবে। আর এখানে এই যে একজন ফোন ঘাটছে আর একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। তো এখন বাজে 9টা, আর আমাদের অনেকক্ষণ আগে চাটা খাওয়া হয়ে গেছে, এখনও টিফিন খাওয়া হয়নি। তো এবার টিফিন খাবো আমরা। বৌদি কোথায়? বৌদি বাবা খুব তো বৌদি ভক্ত হয়ে গেছে, তখন হাসছে। না অনেকে দিন না না আমি খাবো না, আমার বাবা ঠান্ডা লেগে যাবে। দেখি দেখি একটু হাত দেয়, আমাদের হাতে দেখা, এই হাতটা দাও। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি, আমরা যাব ঘুরতে। আর যে যাবে না সে বসে বসে এখানে খাচ্ছে এখন। এই যে সর্বঘটে কাটালি কলা। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো বলে। তা হচ্ছে এখন বাজে হচ্ছে 3:15। তা আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলেই হচ্ছে আমরা বেরোবো, যাবো এক আত্মীয়র বাড়িতে। তা চলো তোমরা সাথে থাকো। তোমার জামাই যদি এই ব্লগটা দেখে তুমি কি করবে? হ্যাঁ এই যে আমাদের বৌমাও রেডি হয়ে গেছে, হাই করে দাও। কত সুন্দর লাগছে দেখতে, সবাই আমরা রেডি হয়ে গেছি। এই দেখো বন্ধুরা, আমরা যাব বলে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো এই দেখো দিদি ওরা আগে আগে হেঁটে চলে যাচ্ছে, দিদি আর জামাইবু। আর আমি, বৌমা আর একটা দিদির নাতনি সবাই মিলে পেছনে যাব। ওই যে দিদিরা চলে যাচ্ছে। এই যে সব আস্তে আস্তে বেরিয়ে আসছে, আর আমরা হচ্ছে চলো যাচ্ছি ঘুরু ঘুরু। যাদের বাড়িতে যাচ্ছি সেখানে হয়তো গিয়ে ক্যামেরা খুলতে পারবো না, আর তার জন্য হচ্ছে তোমরা কিছু মনে করো না। মানে সবাই তো আর পছন্দ করে না বলো ক্যামেরার সামনে আসা। তো যেখানে যাচ্ছি সেই পর্যন্তই তোমাদের দেখাবো, তারপরে হয়তো ক্যামেরা খুলতে পারবো না। তারপরে ওখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার সবাই আস্তে আস্তে গাড়িতে উঠে পড়বো। এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার সবাই এক এক করে গাড়িতে উঠবে। না আরেকজন ধরে যাবে ওখানে, মামুনি না ওখানে। হ্যাঁ দরজা আমি বসে মিডিলে, তুই মিডিলে বস। ও তো মিডিলে আমার অসুবিধা হয় গো। বরুণদা কোথায়? ও মাঠের মাঝখানে। মন্দির দিয়ে মিনিট বললো? 10 মিনিট মন্দির দিয়ে? হ্যাঁ 5 মিনিট। ওই মন্দিরটা দিয়ে 10 মিনিট যেতে হবে। বলছি খড়ি এগুলো এই আওয়াজ মনে দিয়েছি। এই ভিডিওগুলো কি আর পাঠাবো না, পরে দিয়ে দেখো। না 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 পাঠাতে হবে না। এই না নিশা পাঠাবে না, এখন কিচ্ছু করবে না। না এখন পাঠিয়ে না না, রাস্তা যেখানে ভালো ছিল ওখানে অব্দি পাঠিয়েছি, দেখেছে বলছে ভালো। হ্যাঁ রাস্তা দিয়ে কম
এই তোমরা এরকম বলছো কেন গো? লাইট করতে হবে না, তুই হ্যাঁ, সুভাষ গ্রামে তাহলে 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 সুভাষ গ্রামের মতো কি ভূত থাকে, মানুষ থাকে না? অটো ফটো সবই চলে আসে, অটোতে চলে ওইখানে। পরে এগুলো করবি, এখন দরকার নেই, লাইট পাঠাস না এখন। না না লাইভ পাঠাচ্ছি না, আমি ভিডিও এই করে দেখো রাখছি। কত ভিতরে কত সুন্দর দোকান। আমাদের বাড়ি আওয়াজ বন্ধুরা, আমরা যে আত্মীয়র বাড়িতে এসেছিলাম তারা কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি বলে ওই জন্য তাদেরকে আমি আর দেখাইনি। তো আমাদের নিজেদেরই আত্মীয়। তো দেখো ছাদের উপরে কি সুন্দর গাছপালা লাগিয়েছে, কলমের সব গাছ, আর কত সুন্দর করে ছাদ সাজিয়ে রেখেছে। আর নানান রকম ফুল গাছ, পাতাবাহারের গাছ, লেবু গাছ, খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। ফুল গাছ অনেক আছে। আর এই যে টুকটাক একটু আধটু দেখাচ্ছি, কিন্তু পুরোপুরি দেখানো যাবে না ওদেরকে, ওরা এমনি খুব লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। এই যে ছাদে গিয়ে আর আমি টুকটাক ভিডিও করেছি, কিন্তু ওরা লজ্জা পাচ্ছিল বলে ওদেরকে আমি আর দেখাইনি। তো বিরাট এরিয়া নিয়ে ওদের ঘর বাড়ি, খুব সুন্দর ঘর বাড়ি। আর মানে আমরা একটু গ্রামের দিকে, তো আমরা খুব একটা যাইনি। তো এর আগে একবার গিয়েছিলাম, আর এটা নিয়ে দ্বিতীয়বার গেলাম আর কি। আর নিমন্ত্রিত ছিলাম বলে আমরা সবাইকে নিমন্ত্রণ করেছিল, তাই জন্য ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম। দেখো কত সুন্দর সিনারি, গাছপালা, মানে এত সুন্দর, তো গাছপালায় সব ভর্তি। যদি জায়গাটা বলি তাহলে জায়গাটা হচ্ছে তোমার শ্যামনগরে গেছিলাম আমরা, অনেক ভেতর দিকে, একটু গ্রামের দিকে। তো এই দেখো ওদের বাড়িতে এরকম একটা কুকুরও আছে। তো ওদের ডগিটাও ভীষণ কিউট। আর বন্ধুরা দেখো এইখানে মানে ডগিটাকে বেঁধে রেখেছে, কেন বলো তো? ডগিটা যদি আমরা এমনি ভয় পাচ্ছিলাম, ডগিটা এমনি কিছু করে না, কিন্তু দেখো লেবু গাছে, দেখো লেবু ভর্তি, সব কলমের গাছ, কি সুন্দর সুন্দর গাছ। এই যে ক্যাকটাস গাছ, তারপরে কাঁঠাল গাছ, মানে হেন কোনো গাছ নেই যে ওদের বাড়িতে নেই আর কি, মানে সব গাছ আছে, মানে বিভিন্ন রকমের। এই দেখো ফুল গাছ, এটা হচ্ছে বেল ফুলের গাছ, জুঁই ফুলের গাছ,
মানে এত সুন্দর সুন্দর গাছ, মানে কি বলবো, সন্ধে হয়ে গেছিলো, তাই মানে ভিডিওটা খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি। বন্ধুরা, এই যে আমরা ফিরছি বাড়িতে, কিন্তু অন্ধকার একদম কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ির মধ্যে। আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি। আত্মীয়র বাড়িতে তো গিয়েছিলাম, তো সেখান থেকে মানে অনেক কিছু খেয়ে দেয় আর পেট ভরে গেছে, ওই জন্য এখন খালি ঘুম পাচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা বাড়ি এসে গেছি। এবার সব গাড়ি থেকে নেমে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের বাড়ি চলে যেতে হবে। মানে বাড়ি এসে গেছি আর কি, আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা। বন্ধুরা, আমরা বাড়ি এসে গেছি, আর এখানে হচ্ছে বৌমা ভাত বসিয়ে দিয়েছে। এই দেখো, তো খাবো দাবো, তারপরে ঘুম দেবো, কেন ভীষণ ক্লান্তি, অনেক দূরে গেছি। এই দেখো বন্ধুরা, আমরা সব এসে খেতে টেতে বসে গেছি। মানে অনেক জার্নি করেছি তো, আর কষ্টও হয়েছে। আর কি রান্না হয়েছে গো নিশা, বলো, জোরে জোরে বলো। বাটা মাছের ঝোল আর ঝিঙে আলু পোস্ত আর আর চাটনি। আর চাটনি আর ডিমের ঝোল হয়েছে, কিন্তু ডিমের ঝোল আমরা খাইনি। ডিমের ঝোল হচ্ছে আমাদের ঘরে ছেলে আছে, তার জন্য হয়েছে, ও তো খায় না মাছ টাছ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। ঘুমাচ্ছে, একজন ঘুমাচ্ছে। তো আমি তো এইমাত্র খেয়ে উঠলাম, আর ওরা সবাই খাচ্ছে, দেখতেই পেলে ভিডিওর মধ্যে। আর বাটা মাছের ঝাল আর আলু পোস্ত আর আমের চাটনি, সকালে যা রান্না হয়েছিল সেটাই দিয়েই খেলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ও পাপা কালকে আলু নিয়ে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, শুভরাত্রি।